আজ ৩ জুলাই। গত বছর ঠিক এই দিন ছিল কোটা বিরোধী আন্দোলনের তৃতীয় দিন। উত্তাল জুলাইয়ের সূচনালগ্ন চলছে সেই সময়টাতে। আগের দিনের কর্মসূচি অনুযায়ী সমন্বয়ক নাহিদ, সার্জিসরা সকলেই নেমে আসে রাজপথে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ কেন্দ্রীয় শহীদ মিনার ভরে যায় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের পদচারণায়। সেই বিক্ষোভের ঢেউ লাগে ঢাকার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও। শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরা রাজধানীর শাহবাগ সহ বিভিন্ন স্থানে মিছিল, সড়ক অবরোধ ও বিক্ষোভ করে। এরপর বেলা বাড়ার সাথে সাথে বৈষম্যমূলক কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে উত্তাল হতে থাকে পুরো দেশ। অন্যদিকে হাসিনাপন্থীরা মুক্তিযুদ্ধ মঞ্চ ও মুক্তিযুদ্ধ সংসদ সন্তান কমান্ডের ব্যানারে আরেকটি প্রতি আন্দোলনের ডাক দেয়। তাদের বক্তব্য ছিল এরকম যে, মুক্তিযোদ্ধারা দেশের সম্পদ, মুক্তিযোদ্ধার সন্তানদের অধিকার নিশ্চিত করতে হবে। কিন্তু তাদের নামমাত্র আন্দোলন ভেসে যায় সাধারণ শিক্ষার্থীদের দ্রোহের স্রোতে। সাধারণ শিক্ষার্থীদের বক্তব্য ছিল, সবাইকে সমান সুযোগ দিয়ে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করতে হবে। তাছাড়া মুক্তিযোদ্ধার সন্তান পর্যন্ত হয়তো ব্যাপারটা সহনশীল ছিল, কিন্তু তাদের নাতিপতি তথা তৃতীয় প্রজন্মে এসেও সিংহভাগ কোটা রাখতে হবে, সেটা সাধারণ শিক্ষার্থীরা কেউ মেনে নিতে পারেনি। তাদের দাবি ছিল, প্রিলিমিনারি, রিটেন ও ভাইবা এই পুরো প্রক্রিয়া অতিক্রম করে যারা চাকরির জন্য যোগ্য তাদের কোনোভাবেই বঞ্চিত করা যাবে না। আন্দোলনকারীরা বারবার বলছিল 2018 সালের সেই কোটা সংক্রান্ত প্রজ্ঞাপন আবার চালু না হলে তারা কিছুতেই রাজপথ ছাড়বে না। ছাত্রদের দাবি শুধু প্রথম দ্বিতীয় শ্রেণী নয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিয়োগেও যেন বৈষম্য না থাকে। আন্দোলনকারীদের একটাই মাত্র আশা, হাইকোর্টে পরের দিন শুনানিতে মেধার পক্ষেই রায় দেবে। দেশ জুড়ে একটাই দাবি তখন, বৈষম্যমুক্ত মেধাভিত্তিক একটি সুন্দর পৃথিবী চাই। এমনি করে শুরু হয়ে যায় হাসিনা পতনের কাউন্টডাউন। হলেও যৌক্তিক দাবি হওয়ায় মুহূর্তে ছড়িয়ে পড়ে দেশ।